নমস্কার বন্ধুরা, কুকিং মম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে একদম পারম্পরিকভাবে যেভাবে চাল ডাল দিয়ে সাউথ ইন্ডিয়ায় ইডলি বানানো হয় সেভাবেই আমি এখানে ইডলি বানিয়ে নিয়েছি। আর ইডলির কিন্তু পেছনটা দেখেই বোঝা যায় ইডলির কতটা ফ্লাপি হয়েছে। সাথে আমি বানিয়ে নিয়েছি সাম্বার ডাল আর বাদামের চাটনি। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি সকালবেলা রান্নাঘরে চলে এসেছি। এই চালটা ভিজিয়ে নিলাম। এই চালটা আমাদের এখানে পাওয়া যায়, এটাকে ইডলি রাইস বলে। এই চালটা যদি না পাওয়া যায় তাহলে যে কোনো সেদ্ধ চাল নিয়ে নিলেই হবে। আমি 1.5 কাপ নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিয়ে এসে ভিজিয়ে রেখে দিলাম। এখন এই বাটি, যে বাটিটা করে চাল নিয়েছি সেই বাটিটা করে আমি বিউলির ডাল নিয়ে নিয়েছি হাফ বাটি বিউলির ডাল ভালো করে ধুয়ে নিয়ে এসে সাথে দিয়ে দিলাম 1 চা চামচ মতো মেথি দানা। তারপরে এটাকে ভিজিয়ে রেখে দিলাম। আর এখন আবার নিয়ে নিয়েছি আরেকটা ছোট বাটি, তাতে নিয়ে নিয়েছি চিড়ে। এই চিড়েটা হচ্ছে একদম পাতলা, মোটা চিড়ে হলেও কোনো অসুবিধা হবে না। এটা কিন্তু হাতের মুঠো করে অল্প নিয়েছি, 2 টেবিল চামচ মতো হবে। এই চিড়েটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম, আর জলটা একটু বেশি পরিমাণে দিলাম। এই জলটা দিয়েই আমি পুরো ব্যাটারটা কিন্তু বেটে নেব। এখন এই ভেজানো জিনিসগুলো আমি কিন্তু একদম সকালবেলা ভিজিয়ে রেখে দিয়েছি। সন্ধেবেলা এখন আমি চলে এসেছি। দেখুন চিড়েটা কিন্তু ফুলে গেছে, সাথে ডালটাও অনেকটা ফুলে গেছে, আর চালও ফুলে গেছে। সব কিন্তু প্রায় 7 থেকে 8 ঘন্টা ভিজেছে। এখন আমি চালের জলটা ফেলে নিয়ে আসবো, আর চালটাকে একটা মিক্সিতে দিয়ে আমি বেটে নেব। আর মিক্সিতে যখন দেব, সাথে যে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা কিন্তু আমি ফেলে দেইনি। সেই জলটা অল্প অল্প করে দিয়ে আমি চাল আর ডাল সব বেটে নেব একসাথে। একদম স্মুথ পেস্ট করে চালটাকে ডালটাকে বেটে নিতে হবে। চাল বাটাটাকে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম, একদম কিন্তু স্মুথ যাতে পেস্টটা হয় সেভাবে কিন্তু বেটে নিতে হবে। এখন একটা বড় বাটি নিয়ে নিয়েছি, বড় বাটিটার মধ্যে আমি চাল বাটাটা ঢেলে দিলাম। একবারে কিন্তু হয়নি, এটা অনেকবার করে বাটতে হয়েছে। আমি চালটাকে 3 বারে বেটে নিয়েছি, আর ডালটাকে আমি 2 বারে বেটেছি। চাল বাটা আমার হয়ে গেছে। এখন ডালটাকে আমি বেটে নিচ্ছি। ডালের মধ্যেও আবার চিড়ের জলটা দিয়ে দেব। ডালটাকে বেটে নিয়ে আসলাম। এখন সেকেন্ড ডালটা আমি বেটে নিচ্ছি। এখন কিন্তু চিড়ে আর চিড়ের জল পুরোটাই দিয়ে দিলাম। বাটাটা হয়ে গেল। একসাথে সব কিছু মিশিয়ে নিলাম। আমি যে এভাবে চিড়েটা ভিজিয়ে রেখে চিড়ের জল দিয়ে দিয়ে চাল ডালটা বেটে নিলাম, তাতে কিন্তু খুব সুবিধে হবে। ইডলিটা কিন্তু খুব সুন্দর করে ফুলবে, ফার্মেন্টটা ভালো করে হবে। মিক্সির বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এখন এখানে হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই কাজটা আপনারা হুইস্কার দিয়েও করে নিতে পারেন, কিন্তু আমাদের হাতে একটা গুড ব্যাকটেরিয়া থাকে, যার জন্য হাত দিয়ে ফেটিয়ে নিলে ফার্মেন্টেশনটা কিন্তু ভালো হয়। এখন এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম সারা রাতের জন্য। এখন পরের দিন সকালে আমি চলে এসেছি সাম্বার বানাবো। তাই এখানে আমি অড়হর ডাল 1 কাপ নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। অড়হর ডালটাকে ধুয়ে নিয়ে এসে অড়হর ডালটাকে ভিজিয়ে ঠিক আমি 2 ঘন্টার জন্য অড়হর ডালটা রেখে দেব। 1 ঘন্টা ভেজালেও এটা কোনো অসুবিধে হয় না। সাথে আমি আরেকটা কাজ করে নিচ্ছি। বাটিতে অল্প জল নিয়ে নিয়েছি, তাতে একটু তেঁতুল দিয়ে দিলাম, এটাকেও ভিজিয়ে রেখে দিলাম। এখন আমি চলে গেছি, স্নান করতে চলে গেছিলাম, তারপরে আমি কারি পাতা আনতে চলে গেছি। কারি পাতাও নিয়েছি, সাথে একটু ফুলও নিয়ে আসলাম। আমি এখন পুজো দেব। পুজো টুজো দিয়ে তারপরে আমি রান্নাঘরে এসেছি। এখন দেখুন কালকে যে চাল ডালটা ফার্মেন্টেশনের জন্য রেখে দেওয়া হয়েছিল, কি সুন্দর করে ফার্মেন্ট হয়ে গেছে। এই ফার্মেন্টটা না হলে পরে কিন্তু ইডলি বানালে ইডলি ফুলবে না। যদি এরকমভাবে ফার্মেন্টটা না হয় তাহলে কিছুক্ষণের জন্য আবার রেখে দিতে হবে। এখন আমি এখান থেকে অল্প নিয়ে নিচ্ছি, আর এই যে ব্যাটারটা রেখে দিলাম সেই ব্যাটারটা কিন্তু 7 দিন পর্যন্ত ভালো থাকবে। যখন খুশি আপনারা ফ্রিজ থেকে বের করে বানিয়ে নিতে পারবেন। আর এই যেটুকু আমি কাচের বাটিতে নিয়ে নিলাম তাতে অল্প নুন মিশিয়ে দিলাম,
আর সাথে ব্যাটারটাকে পাতলা করার জন্য অল্প জল মিশিয়ে দিলাম। আমার ইডলি ব্যাটার তৈরি হয়ে গেল। এটাকে সাইডে রেখে দিলাম। এখন সাম্বার বানাবো, তাই কিছু সবজি নিয়ে নিয়েছি। কুমড়ো, স্কোয়াশ, আলু আর গাজর নিয়ে নিয়েছি, সাথে কারি পাতা। আর এখানে নিয়ে নিয়েছি অল্প টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা। আদাটা আমি ঘষে নিয়েছি। ততক্ষণে কিন্তু ডালটাও ফুলে গেছে। আমি এসব কাজগুলো করতে করতে ডালটাকে এখন কুকারে ট্রান্সফার করে দিলাম। আর কুকারটাকে জল দিয়ে দেব একটু কুকারে, আর নুন, হলুদ আর দিয়ে দেব তেজপাতা, দিয়ে কুকারটাকে বন্ধ করে ঠিক আমি 3টে সিটি কুকারে দিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে হাই করে। আর এখন আমি সাম্বারটা বানাবো। তার আগে বাদামের চাটনি যে বানাবো, সেই বাদামটাকে আমি শুকনো খোলায় কড়াইতে ভেজে নিলাম। বাদামটা যখন এরকম করে একটু চাপ দিলেই চোকলাটা উঠে আসবে, তখন একটা প্লেটে আমি বাদামটাকে নামিয়ে নিলাম। ঠিক এরকম ভাজা হয়েছে। এখন কড়াইতে তেল দিয়ে দিলাম। সাম্বারটা আমি বানাবো। দিয়ে দিলাম জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর জিরেটাকে একটু ভাজা ভাজা করে নিয়েই আমি এখানে আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজটা। কুচনো পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে টমেটোটা দিয়ে দিলাম। আর টমেটোটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নুনটা দিলাম, তাহলে টমেটোটা দিয়ে মানে টমেটোটার থেকে জল বেরোবে নুন দেওয়াতে, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। সাথে আমি হলুদও দিয়ে দিয়েছি। যখন টমেটোটা আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, তখন আমি সব সবজিগুলো একসাথে এখানে দিয়ে দিলাম। একটু হাই ফ্লেমে গ্যাসটা দিয়ে সবজিটাকে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচ শুকনো লঙ্কা, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ সাম্বার মশলা। এই সাম্বার মশলাটা যদি না থাকে তাহলে আপনারা একটুখানি গরম মশলা এখানে দিয়ে নেবেন। সাথে দিয়ে দিলাম অল্প জল। এখন এই গুঁড়ো মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন মিডিয়াম করে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম, যাতে মশলাগুলো ভাজা ভাজা হয়ে যায়। মশলাগুলো ভাজা হতে থাক, ততক্ষণে আমি বাদামটাকে ছুলে নেব। বাদামটাকে কিন্তু আমি কিছুটা ছুলেই ফেলেছি কাজ করতে করতে। এখন এটাকে বেছে নিতে হবে। ঠিক এভাবে বেছে নিলাম বাদামটাকে, যাতে চোকলাগুলোর থেকে বাদামটা আলাদা হয়ে যায়। এখন আমি বাদামের চাটনিটা বানাবো, তাই বাদামটাকে নিয়ে মিক্সিতে দিয়ে দিলাম। শুকনো একবার খালি বেটে নিয়ে আসবো। শুকনো বেটে নিয়ে আসাতেই কিন্তু এটা গুঁড়ো হয়ে গেছে। তারপরে এখানে আমার একটু গন্ডগোল হয়ে গেছে। এখানে আমি জিনিসগুলো দিয়েছি, কিন্তু কেন জানি ভিডিওতে হয়নি। আমি আদা, কাঁচা লঙ্কা, নুন আর তেঁতুল যে ভিজিয়ে রেখেছিলাম সেই তেঁতুলটা দিয়েছি। ততক্ষণে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডালটা দেখুন এরকম একদম বেশি সেদ্ধ করে কিন্তু নিতে হবে। এখন একটা ঘুটনি নিয়ে নিলাম। ঘুটনি দিয়ে ডালটাকে আমি ঘুটে দেব। একদম এরকম পুরো মিশে গেছে। এরকম যখন ডালটা তৈরি হয়ে গেছে, তখন নিয়ে গিয়ে সবজিটাও কিন্তু এতক্ষণে অনেকটা নরম হয়ে গেছে আর মশলাও ভাজা হয়ে গেছে। এখন ডালটা নিয়ে গিয়ে সবজির মধ্যে ঢেলে দিলাম আমি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে আর ডালটাকে ফুটিয়ে নিতে হবে। এখন প্রয়োজন অনুযায়ী একটু জল দিয়ে নিলাম। এই ডালটা কিন্তু একটু পাতলা পাতলা করেই বানাতে হয়, কারণ অড়হর ডাল পরে কিন্তু বেশ গাঢ় হয়ে যায়। যত ঠান্ডা হবে অড়হর ডাল, তত মানে ভারী হয়ে যাবে। এখন ডালটা ফুটে উঠেছে। এখানে নুনটা একটু টেস্ট করে দেখে নিতে হবে। আর এখন আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের জলটা আমি এখানে দিয়ে দিলাম আর তেঁতুলটা রেখে দিলাম। এই তেঁতুলটাই কিন্তু আমি বাদামের চাটনিটার মধ্যে দিয়েছি। সাথে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চেরা,
ভালো করে এখন নাড়িয়ে দিয়ে আবার কিন্তু ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই আছে ফুটিয়ে নিতে হবে। এখন দেখুন আবার ফুটতে শুরু করেছে, তখন আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে এখন কিন্তু গ্যাস বন্ধ করে রেখে দিলাম। সাম্বার ডাল কিন্তু তৈরি হয়ে গেল। এখন চলে এসেছি বাদামের চাটনিটার দিকে। চাটনিটা একটা বাটিতে আমি ঢেলে নিলাম। ঠিক এরকম কনসিস্টেন্সি হয়েছে। এখন এখানে একটা স্ট্যান্ড বসিয়ে আমি সাম্বার ডালটাও এখানে রেখে দিলাম। সাম্বার ডালটা দেখুন এখন কিন্তু অনেকটা পাতলা হয়েছে, মানে পাতলা আছে, কিন্তু পরে দেখবেন এটা যত ঠান্ডা হবে তত কিন্তু ভারী হয়ে যাবে। এখন আমি একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। আমি সাম্বার আর চাটনিতে একসাথে তড়কা দিয়ে নেব, তাই সর্ষের তেল দিয়ে নিলাম। তাতে কিছু গোটা সর্ষে ফোড়ন দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর কারি পাতা। কারি পাতা আমি 2টো স্ট্রিপ এনেছিলাম, বড়টা কিন্তু এখানে দিয়ে দিলাম। ভালো করে এখন ভেজে নিতে হবে। ভেজে নিয়ে যখন দেখেছি ভাজা হয়ে গেছে তখন গ্যাসটাকে বন্ধ করে এখানে একটু ঠান্ডা করে নিতে হবে ফোড়নটাকে। তারপরে এখানে হাফ চা চামচ মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন ফোড়নটা আমি 2 জায়গায় দিয়ে নেব। চাটনিতে অল্প দিয়ে নিলাম আর সাথে ডালের মধ্যেও ফোড়ন দিয়ে দিলাম। এরকম করে যদি পরে ফোড়ন দেওয়া হয় সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। 2টো জিনিসেই কিন্তু আমি একসাথে ফোড়ন দিয়ে নিলাম। আমার একসাথেই তৈরি করে নিলাম সাম্বার ডাল আর চাটনি। সাম্বার ডাল আর চাটনি কিন্তু তৈরি হয়ে গেল। এই সাম্বার ডালটা কিন্তু ইডলি না বানালেও ভাত দিয়েও খেতে খুব ভালো লাগে। আর বাদামের চাটনিটা তো কতটা ভালো হয়েছে আপনারা বুঝতেই পারছেন। এখন আমি ইডলিটা বানিয়ে নেব। এখানে ইডলি স্ট্যান্ড বসিয়ে দিলাম, তাতে একটু তেল ব্রাশ করে দিলাম। রিফাইন্ড অয়েলে একটু ব্রাশ করে দিতে হবে। ভালো করে রিফাইন্ড অয়েলটাকে মিশিয়ে দিতে হবে। এখন অল্প অল্প হাতা করে নিয়ে গিয়ে এই ইডলি স্ট্যান্ডের মধ্যে আমি ইডলি ব্যাটারটা ঢেলে দিলাম। পুরোটা কিন্তু ভরে দিলাম না, কারণ ইডলিটা ফুলে উঠে পেছন দিকে লেগে যায়। এখন নিয়ে গিয়ে আমি কিন্তু ইডলি যে স্ট্যান্ডটা আছে ওইটার মধ্যে আমি কিন্তু জলটা বসিয়েই দিয়েছি গরম। ঠিক 10 মিনিটের জন্য ভাপিয়ে নিতে হবে। আমি এটাকে ইন্ডাকশনে করেছি। ইন্ডাকশনে একটা অপশন থাকে 10 মিনিট, তো ওই 10 মিনিটই আমি এটাকে ভাপিয়ে নিয়েছি। দেখুন ইডলিগুলি কতটা ফোলা ফোলা হয়েছে। এখনও কিন্তু গরম আছে, আমি বের করে নিই। প্রায় 5 মিনিট মতো রেখে দিতে হবে। একটু ঠান্ডা হলে ইডলি তারপরে বের করতে হয়, নয়তো ইডলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন একটু ঠান্ডা হয়েছে, তারপরে আমি আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন ইডলিটা কতটা ফুলে উঠেছে আর পেছনটাও দেখুন কতটা ফ্লাফি হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন। এখন আমি এটাকে প্লেটে বেড়ে নেব। একটা প্লেট নিয়ে নিলাম, তাতে আমি ইডলিগুলো সাজিয়ে নিচ্ছি। 2টো বাটি নিয়ে নিলাম। বাটিতে আমি চাটনি আর সাম্বার ডালটা দিয়ে নেব। দেখুন সাম্বার ডালটা এখন কিন্তু ঠান্ডা হয়ে গেছে, কতটা ভারী হয়ে গেছে। আপনারা যদি চান আর একটুও পাতলা করতে পারেন। বানিয়ে নিলাম একদম পারম্পরিকভাবে বানানো ইডলি, সাম্বার ডাল আর চাটনি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলের বন্ধু হয়ে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ভালো থাকবেন, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।